ঠিক ঠিক চৈতন্যদা ঠিক। তাহলে আমি আমি একটু মদ খাই। আমার যে ভবন আসছি, ওরে ওরে তোরা শুনে যা, বকুলের যে ভবন আসছে। তুমি আমার ঘরে উঠতে পারছো না। যাও, চলে যাও বলছি। বউরানী, বউরানী, শিগগিরই পালিয়ে এসো। বউরানী, শিগগিরই পালিয়ে এসো। বউরানী, ওই শত্রুরা তাজমহলের মহল ভেঙে ফেলেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আমার খবর এলো? সে কি রাজ্য? ও, ওই দিদি, তাকে তুমি দাঁড়াতে বলো। আমি যে এখনো সিঁদুরে পড়িনি, আমি এখনো চুল পড়িনি। চলো, ওকে গিয়ে দাঁড়াতে বলো। কি বললাম আর কি শুনল? ও বউরানী, দুশ্মন এসে পড়লো যে। কি বললে তুমি? কি বললে? আমার খবর অপেক্ষা করবে, করবেই তো। আমি যে এক রস শান্ত গোলাপ। আজ বকুলের জন্য মাতা অপেক্ষা করবি। যাও যাও দিদি, দাসীকে গিয়ে বলো একখানা আমাকে দামি ভাঙো শাড়ি দিতে, আর একটা চিরুনি, আর এক ফুটো সিঁদুর। যাও যাও দিদি, বলে এসো তুমি। কতক্ষণ? খুব খুব সুন্দর করে আমি সেজে গুজে পাগলামি করো না বউরানী, তোমার ভ্রমণ আর আসবে না। কি বললে? আসবে না? না দিদি, রাজার হুকুমে ওই কাশেম আলী তার নাচমহল কামান দিয়ে উড়িয়ে দিয়ে গেছে। তাহলে আমার ভ্রমণটি আর আসবে না। আমি নিজের জন্য নিজেই কি পাগল হবো দিদি? ভ্রমণ আমার আসবে না। দাদা দিদি, আমার স্বামীকে কিছুতেই মরতে দেব না দিদি। বউরানী, আমি আমার শাশুড়ি পারবে না। বউরানী পারবে না। সে হয়তো এতক্ষণে নাচমহল পৌঁছে গেছে। না না না, আমি তাকে মরতে দেব না। তার মেয়ে ছুটে গিয়ে আমি ওই কাশ্মীরে বন্দি করে দেব। কাশ্মীর আলী, তুমি দাঁড়াও। তুমি ওই রাজমহল থেকে বেরিয়ে এসো স্বামী, তুমি বেরিয়ে এসো স্বামী। স্বামী, বউরানী, বউরানী কেউ না, কেউ না। আমি দেখি ছয়টা পরীক্ষা কেমন
আমি দৌড় খাতে না পাচ্ছি ততক্ষণ আমার দিলে শান্তি নেই, শান্তি নেই, শান্তি। একই তাহলে সব শেষ। আমি নবাব নবাব সুদাউদ্দিন, নবাবের আদেশে আমি আপনাকে রক্ষা করতে এসেছিলাম। কে বলেছে? কে বলেছে? রাধা সমুদ্র সেন। জানি সমস্ত কলঙ্কে নবাবের প্রাপ্য, তবু আপনি তাকে ক্ষমা করুন মহান। তিনি উন্মাদ, বিকৃত মস্তিষ্ক। এই ঘটনা তার স্বেচ্ছাকৃত নয়। এখন বলুন কোথায় গেছে সে? গেছে আমার রাজমহলে আমার কুললক্ষ্মীকে হরণ করতে। রক্ষা যদি করতে এসেছ তবে রক্ষা করো আমার বংশের প্রদীপ গৌতমকে, রক্ষা করো আমার কুললক্ষ্মীর সম্ভবকে, আর রক্ষা করো আমার বংশের একমাত্র প্রদীপ হেমন্ত সেনকে। যে বলো রাজা সমুদ্র সেন মৃত্যুর পূর্বে বলে গেছে ইতিহাস তাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। জানি 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 স্বর্গবতন আপনি, আপনার কথা মিথ্যা হবে না, তবু তাকে ক্ষমা করুন মহান। এরকম সারে নেই, কাকবার সময় নেই। কাগো তুমি রাজপ্রাসাদ এই সমুদ্রগড়ের মাটিতে দাঁড়িয়ে মানুষকে ডেকে বলো রাজা সমুদ্র সেন প্রাণ দিয়েছে, ধর্ম দেয়নি, দেয়নি মাটি, কিন্তু দবির খেলো তোমার রক্ষা নেই। এই দুনিয়ার কারোর সাধ্য হবে না সুদাউদ্দিনের কবল থেকে তোমাকে রক্ষা করে। কিন্তু রাজমহল, রাজমহল কত দূর? রাজমহল তুমি থাকো, রাজমহল আমি আসছি, তুমি থাকো রাজমহল আমি আসছি। রাজমহল 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 আজমুখ, পক্ষে পক্ষে আলোর ঝলমলানি, প্রাচীরে প্রাচীরে মিলনের সুর, আকাশে উঠেছে চাঁদ, পানিতে ধস্তার মায়া। এই মায়া ভরা রাতে আজ আমি ইরাবতীকে বিয়ে করি, তাকে দেবো আমার ধর্মপত্নীর শিকা। না কুমার, তা হয় না, তা হয় না। কেন হয় না এটা? আমি মুসলমান। মুখে মুখে মুসলমান বলেই মুসলমান হয় না। আমি নামাজ পড়েছি। আরে নামাজ পূজা আরাধনারই নামান্তর মাত্র। আমি যে খোদাকে ডেকেছি। তো খোদা আর ভগবান তো পৃথক নন। আমি গোমাংস ভক্ষণ করেছি। যে মাংস মানুষই ভক্ষণ করে। কুমার ভক্তের চাহিদা, ওই এক খণ্ড গোমাংস ভক্ষণ করলে মানুষের ধর্ম চলে যায়। ওই এক খণ্ড গোমাংস এত শক্তি যে যুগান্তরের একটা ধর্মকে, একটা জাতির সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। কুমার তা হয় না, তা হয় না, এরা তা হয় না। এত মহান, এত বড় তুমি। বড় শোনার কথা নয় না। আমি পুরুষ, আমার স্ত্রী হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, সে নারী। কুমার দাও নিয়ে সোমালা, জ্বালিয়ে দাও মঙ্গল দ্বীপ, পূর্ণিমার এই মধুর লগ্নি তোমার আমার মিলন সেতু রচিত হোক। কুমার তাই হোক প্রেমী। তোমার কণ্ঠে পরিয়ে দিই তোমার দেওয়া সেই পুরাতন মালা। হ্যাঁ প্রিয়তম, এই মালা, এই মালা তুমি আমাকে পরিয়ে দিয়েছিলে। আমি রেখে দিয়েছিলাম এই দিনটার জন্য। দেখো মালাটা শুকিয়ে গেছে, তবু তাকে আমি ঝরে পড়তে দেইনি কুমার, ঝরে পড়তে দেইনি। এত ধৈর্য তোমার, এত গভীর তুমি, আজও সযত্নে রেখে দিয়েছো সেদিনের সেই মালা। কুমার সেই মালাই যদি দিলে তবে এসব প্রিয়া, কাল পেতে শোনো প্রকৃতির বুকে বেঁধে উঠেছে মিলনের মঙ্গল বাদ্য। চোখ মেলে দেখো মানুষ মন্দিরে অঙ্কিত হয়েছে ফাগুনের ছোট ধারা। তাই আকাশ মাটি আর ঈশ্বরকে সাক্ষী রেখে তোমার সেদিনের সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি আমার ধর্মপত্নী। কুমার এই নাও আমার বরণ মালা। এরা এই মালাই যদি দিলে, সেই মিলনই যদি হলো, তবে গাও সেই প্রথম দিনের গান আমি অবাক করে শুনি আর প্রাণ ভরে তোমাকে দেখি। আয় আয় পরি ঘাস তৈ তৈ তৈ,
কেন? তার আদেশে ওই ওই কামারানি এই কাঁসা ধরিয়ে দিতে এসেছে। মিথ্যে কথা, আমার কাছ থেকে ও তোমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে এসেছে। তুমি যাবে না, তুমি ওর কথা বিশ্বাস করো না কুমার। না দিদি না, তোমার স্বামীকে আমি ছিনিয়ে নেব না। আমি আমি সমস্ত অধিকার আমি তোমাকে দান করলাম। তুমি আমার স্বামীকে নিয়ে এই নাচমহল থেকে অনেক অনেক দূরে চলে যাও। বকুল, বকুল, এই নাও স্বামী আমার এই রক্ত দিই। তুমি তাকে স্বীকার করো স্বামী। বকুল, বকুল, ছোট বোনটি আমার। দেরি করো না কুমার। কামালে আগুন দিয়েছে। যাও দিদি, যাও। তুমি তোমার স্বামীকে নিয়ে এই দেশ থেকে তোমরা চলে যাও দিদি। বকুল, তুমি এত মহান। তোমার আমার কথা তুমি বিশ্বাস করো। না 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 না, আমি যাবো না। বকুল, আমার ভাগ্যহীনা বোনটি। বকুল, বকুল, অপরূপ তুলনাহীন দুই নদী মিশে গেল সাগরের বুকে। ইরাও তুমি স্রোতস্বিনী, বকুল তুমি স্থির। ইরা তুমি আগুন, বকুল তুমি শিশির। আমারে আগুন বকুল, চলো প্রভু। ওই যে কামানে আগুন দিচ্ছে, এক্ষুনি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। চলো। আগুন দিও না কাশেম ভাই। কাশেম ভাই, চলো। চলো বকুল, চলো। এখানে না না নয়। না না, বাঁচতে আমি চাই না। পিতা দিয়েছে আদেশ, কাশেম করছে পালন, তাই আমি দেবো আমি আমার জীবন। না, চলো, নেই বকুল মহারানী, নেই নেই ইরা কইন, নেই তোমার হেমন্ত সেন, নেই সব শেষ। তাদের তিনজনের মাথায় ভেঙে পড়েছে রাজমহলের ছাদ। কাশেম, কি করলে তুমি? কি করলে কাশেম? করলে কি করলে কাশেম? খোদা, আমার বেয়াদবি মাফ করুন। আমি জবাব দিয়েছিলাম। ও দমির খাম, এখানেও তুমি? তবে এই ভয়ঙ্কর সমাধির মাঝে তোমার অবিশেষ সমাধি। কাশেম আলী শেষ। তার আগে আসমানের হরি বকুল বিবি ওই আসমানে তুলে গেছে। আর ওই পাথর নিচে চাপা পড়ে রয়েছে মাত্র তিনটি হিন্দুর কঙ্কাল। এইবার দিল্লি চলো হুজুরের নফর। তবে চল, সুযোগ তুমি সে দেখবে। জমির চলে গেছে, আর তার জন্য রেখে গেছেন আমার পায়ে পায়ে। চল হুজুর মেহরবান। জমির খাকে গ্রেপ্তার করো সৈনিক। বাস খতম। আমাকে গ্রেপ্তার করলে সাজান। হ্যাঁ, হত্যায় করতাম সৎপুরুষ। শুধু জাহাপানার আদেশ তোমাকে জীবন থেকে বেরিয়ে যেতে, তা না হলে এখানে তোমাকে ডাল কুত্তাতে ভক্ষণ করাতাম।
না হলে জীবন্ত কবর দিতাম। সমস্ত দল একজনকে বেছে নেই সুরাউদ্দিন এই শয়তানকে হত্যা করতে পারে। থাকলেও পালাই তো যাবা না। যাও সুরাউদ্দিন, এদেশের বাতাসে গভীর কাজ ছড়িয়েছে বিবেশের বিষ, এদেশ আসমানে উড়িয়েছে ইসলামের বেজ্জতির নিশান। যে সোনার সমুদ্র গড়ের মাটিতে বইয়েছে অসংখ্য মানুষের রক্তের দরিয়া, সেই সমুদ্র গড়ের মাটিতে একে দাও জীবন্ত কবর। জীবন্ত কবর। নিচে কাটা উপরে কাটা, মধ্যে থাকবে তুমি। তোমার চিৎকারের সুরে সুরে এই সমুদ্র গড়ের পশু পাখি উঠবে চুমকে, পথিক দাঁড়াবে থুমকে। আর সেই চিৎকারের সুরে সুরে তোমার কলিজার রক্তে রসদ মাটি আরো নরম করে ঢেকে দেওয়া হবে। বেঈমান, বেহুদা,